কি বলে দেখো, সাবধান, কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলবেন। আমি একটা কথা ভাবতাছি। কি কথা ভাবতেছো তুমি? আজান দিয়েছেন, আমাদের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। আরে ভাই, কাজে যে চাপ, বিলে গেলে কাজ করতে করতে দিনই থাকে না। নামাজ না এখন পড়লে পরে আফসোস করবে। পারিস কি রে ভাই, এত কিছু সমান দিতে ছোট হয়ে পড়াশোনার চাপ, সময় মতো নামাজ পড়া, কি হয়ে পারিস ভাই তুই এত কিছু? আমি সবসময় একটা কথাই ভাবি, যে সময় চলে যাবে সেই সময় আর আসবে না। ইস, যদি অন্য নবীর উম্মত হতাম তাহলে হাজার হাজার বছর হায়াত পেতাম, সময় নিয়ে কোনো টেনশনে থাকতো না। কি বলে দেখো, অন্য নবীরা দোয়া করতেন আমাদের নবী উম্মত হওয়ার জন্য। সাবধান, কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলবেন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। কি ব্যাপার আওয়াল, তুমি এখানে বসে থেকে কি করছো একা একাই? ফুরিয়ে যাবে তোমার। ভাইয়া, আমি একটা কথা ভাবতাছি। কি কথা ভাবতেছো তুমি? আগের নবীর উম্মতরা অনেক বছর বাঁচতো, শত শত বছর বাঁচতো, হাজার হাজার বছর বাঁচতো, কত নামাজ পড়তো, কত ইবাদত করতো। আর আমাদের নবীর উম্মত খুব জোর 60-70 বছর বাঁচে। এত অল্প সময় এত আমল করা সম্ভব? আমরা কি তাদের মতন মর্যাদা পাবো? আওয়াল, আল্লাহ তাআলা অনেক দয়ালু, সেজন্য আমাদের জন্য বিশেষ সুযোগ রেখেছে। সত্যি ভাইয়া, কি সে সুযোগ? তিনি আমাদেরকে হায়াত কম দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদেরকে 12 মাসের মধ্যে এমন একটি মাস দিয়েছেন যে মাসে আমরা ইবাদত করলে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, এই মাসে এমন একটি রাত আছে যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের থেকে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ, এই জন্যই বললাম আমাদের জন্য অনেক সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ, আমরা তো আসলে অনেক ভাগ্যবান।